3 সেট তার আসবে। এদিক দিকে আসার পর এটা এদিক দিকে বের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা একটা ইউনিটের কাজ কিভাবে করি, এখানে প্রচুর বক্স আছে, কি পরিমাণ পাইপ আছে যে এক একটা পাইপ এক একটার সাথে অ্যাডজাস্ট করা না, প্রতিটা পাইপ এককভাবে ডিবির মধ্যে নেওয়া হয়েছে। এই বিষয়টা আপনাদেরকে আমি দেখাই। এটা হলো ডিবির পজিশন। এইখানে 1 2 3 4 5 6 7 8 9 টোটালি 13টা পাইপ দেওয়া হয়েছে। এক একটা পাইপ দিয়া 3 সেট তার আসবে, এটাতে 3 সেট তার আসবে, এটাতে 3 সেট তার আসবে, এটাতে 3 সেট তার আসবে। 30টা সিকুর জন্য 10টা পাইপ দেওয়া হয়েছে। একটা পাইপ দিয়া 3টা সিকু আপনার তার টানতে পারবেন। এইখানে আপনার যে পাইপটা দেখতেছেন 70% আপনি ব্যবহার করবেন, 30% খালি রাখবেন। তার টান দিলে বের হয় অতি সহজে। এই যে পাইপটা, এই পাইপটা এই সাইডের টেনে আইছে, এইখানে ড্রপ হইছে, ড্রপ হইয়া এই জায়গায় একটা বক্স ব্যবহার করছি। এই বক্সটা কেন ব্যবহার করছি, বাংলাদেশে হইলে হয়তোবা এরকম ডাইরেক্ট এইখানে নামাই দিত, এই ডিবির যেহেতু পজিশন। বিদেশের ক্ষেত্রে এটা চলে না। এটা আসার পরে এখানে ইউটেন হইব, ইউটেন হইলে আপনার এই জায়গায় একটা অবশ্যই বক্স ব্যবহার করতে হইব। এইখানেও 45 করা হয়েছে, এই জায়গাটা পরে এটা নিচে ড্রপ হইয়া চলে গেছে। এই পাইপটা দেখেন, এই পাইপটা প্রতিটার জন্য বক্স ব্যবহার করছি, যেটা গুণা বলা হয়, এই গুণা দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। এই যে প্রতিটা পয়েন্টে আপনার এরকম ড্রপ দিতে হইব। এই ড্রপগুলো আপনার জানতে হইব, এই বক্স সম্বন্ধে আপনার জানতে হইব। এই যে এইখান থেকে এই জায়গায় একটা ড্রপ করা হয়েছে, এই জায়গা থেকে এই জায়গায় একটা ড্রপ করা হয়েছে, এই জায়গা থেকে ড্রপ করা হয়েছে। এইখানে আবার 2 বক্স নিচ দিয়ে দেওয়া হয়েছে রডের। আপনার এটা কি জন্য ব্যবহার করা হয়েছে, এটা কিভাবে দেওয়া হয়েছে, এটা কিভাবে দেওয়া হয়েছে, এ বিষয়ে আপনার ভালো কিছু অভিজ্ঞ লাগবে। আপনার ড্রয়িং শিখতে হবে, কাজ শিখতে হবে। বাংলাদেশের কাজ শিক্ষা যদি আপনি মনে করেন বিশ্বের যে কোনো দেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনার সাথে আমার গ্যারান্টি আপনি জীবনও কাজ করতে পারবেন না। আপনি 20 বছরের 15 বছরের অভিজ্ঞতা আছে, আপনি কোনো কাজে আসবে না। আপনার কাজ শিখতে হইব ইন্টারন্যাশনাল লেভেলে। আপনি রাগ হন আর খুশি হন, আমার কথা আমি ঠিকই আপনাকে বলে যাব। এরকম প্রচুর লোক আছে মালয়েশিয়া, 10 বছর 15 বছর এক্সপিরিয়েন্স আছে, মালয়েশিয়ায় কাজ করতে পারে না। এটা হইল টি বক্স। এই টি বক্সটা 3 দিকে কাজ করে। আপনার এটা সম্বন্ধে আইডিয়াটা ভালোভাবে নিতে হবে যে এটা আমি কিভাবে ব্যবহার করব। এটা ক্রস বক্স, এই ক্রস বক্সের চারিদিকে কাজ করে। এটা সম্বন্ধে আপনার ভালোভাবে আইডিয়া নিতে হইব যে চারিদিকে যেহেতু কাজটা করে, এক জায়গায় পয়েন্ট রাখার পরে আরো চারিদিকে আমি পাইপ নিতে পারবো। অ্যাঙ্গেল বক্স, আপনার এদিক দিকে আসার পর এটা এদিক দিকে বের হয়ে যাইব, এখানে আর বাঁকার প্রয়োজন হবে না। এটাকে বলা হয় অ্যাঙ্গেল বক্স। এই বক্সটা দেখি, এটাকে বলা হয় আপনার বক্সের লাস্ট সীমানা, পয়েন্টটা এটা হইব এন্ড বক্স সেই জায়গায়। তো এই সমস্ত বক্সগুলো আপনার কিভাবে ব্যবহার করতে হইব, কোন জায়গার মধ্যে কোন বক্সটা দিতে হইব, ভালোভাবে আপনার আইডিয়াটা নিতে হবে এবং কি প্রশিক্ষণ ভাবে আপনার কাজটা শিখতে হবে। এই যে ওরা কাজ করে, চলতেছে মনে হয় 38 সেলসিয়াস তাপমাত্রা। মালয়েশিয়া প্রায় 10 বছরের মতো কাজ করতেছে, খুব আয়ত্তের সাথে কাজগুলো করতেছে। আমি এই বক্সগুলো কিভাবে বসাইতে হইব, কেমনে কোনটা লগে যাবে, এই বিষয়ে অভিজ্ঞ। হল রুমের এরকম দরজার সামনে দিয়ে প্রতিটা রুমের ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু এইরকম হল রুমের থেকে এই জায়গায় ডাইরেক্ট ঢুকতে পারবেন না। কারণ কি জানেন, আপনি এই হল রুমের সাথে এই রুমের কোনো সম্পর্ক নাই। কারণ এই রুমের কাজগুলো যে পাইপগুলো করা হয়েছে এটি সেপারেট। এটার যে পাইপগুলোর কাজ করা হয়েছে, আমি যদি এই জায়গায় দেখাই, এটা লাইটের জন্য, এটা সেপারেট। এখন আপনি এই পাইপটা ব্যবহার করতেছেন 3-4, এই 3-4 এর সাথে এরকম 1 ইঞ্চি পাইপ ঢুকাই দিতে পারবেন। আমি এই পাইপটা আপনাদের দেখাই কিভাবে ঢুকছে। এই যে আসেন, এই যে এই জায়গাতে আইসা, এটা একটা রুমের করিডোর, এটা রুমের একটা করিডোর। এই জায়গা থেকে দেখেন এই পাইপটা বের হইয়া এই রুমে প্রবেশ করছে। এইখানে আমরা সুইচের পয়েন্ট দিছি, যেহেতু এই জায়গাটার মধ্যে দরজা হইব। এইটা হইল গিয়া ইয়ারকনের পয়েন্ট, এইখানে ইয়ারকন হইব দরজার উপরে। এই জায়গায় সুইচ আছে, এইখানে একটা পয়েন্ট আছে, এই জায়গায় একটা ফ্যান আছে ফ্যানের জন্য, এই জায়গায় লাস্ট পয়েন্ট। এটার এই যে লাস্ট পয়েন্টে অবশ্যই আপনাকে
এন বক্স ব্যবহার করতে হইব। এই জায়গায় যেহেতু একই পাইপ দিয়ে বের হইছে, এটা হলো 2 বক্স। এইখান থেকে দেখেন পাইপটা ওই জায়গাতে যদি আমি দেখাই, দেখেন এই জায়গায় এই যে এই রুমটা এইভাবে ঢুকিয়া এইখানে আমি টি বক্স ব্যবহার করছি কি জন্য জানেন? কারণ এই জায়গার মধ্যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের জন্য এন এল বক্স ব্যবহার করে এন ড্রপ দিয়ে নিচে নামাই দিছি। এখানে হলো ফার্স্ট পয়েন্ট, এইখানটা ঢুকে আবার এখানে টি বক্স ব্যবহার করা হয়েছে একই রুমের ভিতরে। এই জায়গায় আরেকটা পয়েন্ট আছে, এই যে কিংবা এই পাইপটা নষ্ট হয়ে যায়, এই জায়গায় তারটা রাখতে পারবেন, এখানে আবার গ্রুপ কেটে আপনি তারটা নামাইতে পারবেন। এই যে পয়েন্ট গুলো দেখতেছেন, এক একটা পাইপ এক একটার সাথে অ্যাডজাস্ট না। এই পাইপটা সেপারেট, এই পাইপটা সেপারেট করা হয়েছে, এই পাইপটাও সেপারেট করা হয়েছে। এইখানে দেখেন এই যে আমি করস বক্সের কথা বললাম, এইখানে সুইচ, এটা টয়লেটের ভিতরে গেছে এই জায়গায়, এটা ডিবি চলে গেছে, এইখানে আবার একটা সুইচ আছে দেখছেন। এরকম এই ক্রস বক্সটা আপনি কোন জায়গায় ব্যবহার করলে আপনার সুবিধা হইব, ওই হিসাব করে আপনার কাজগুলো করতে হইব। এই সাইডে যদি আসেন দেখেন এই বেডরুমের, এটা ফার্স্ট পয়েন্ট, এটা এন বক্স। এই জায়গায় একটা এল বক্স ব্যবহার করছি, এইখানে ঢুকিয়া এই জায়গাটা নাইমা পড়ছে। এইখানে একটা মোটর কার্টন আছে এবং কি একটা সকেট আছে, এই জন্য এই জায়গায় ক্রস বক্স ব্যবহার করছি। এই পাইপটা আর এই পাইপটা মনে করতেছেন যে এটা তো পাশাপাশি, আমি তো একসাথে দিয়ে দিলে পারতাম না, এটা কখনোই সম্ভব না। এইটা একটা বেডরুম, এটা একটা বেডরুম। অবশ্যই আপনার এই বেডরুমের লোক যে সময় ঘুমায় থাকবে, আপনার রুমের লাইনটা নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু আপনি এই রুমে যাইতে পারবেন না, কারণ সমস্যা আপনার হয়েছে, আপনার ঠিক করতে হইব। ওই বেডরুমের লোকেরা সমস্যাটা ফেস করবে না। এই জন্য এইভাবে সেপারেট করা, একটা বক্সে আমি 2টা কাজ করতে পারি। এই হিসাবগুলো আপনার ভালোভাবে জানা থাকতে হইব, ভালো অভিজ্ঞ হতে হবে, কাজ সম্বন্ধে অবশ্যই কিছু জানতে হবে। এই পাইপগুলো সেপারেট করা, এখানে আপনার মিটার থেকে যে সময় তারগুলো ঢুকবে ডিবির মধ্যে, ওইখানে আপনার কেবল সাইজ লাগবে সর্বনিম্ন 16। ছোট ইউনিট হলে আপনি 10 দিলেও পারেন। আমারটা যেহেতু 16 থেকে 25, তবে 16 ব্যবহার করতেছে। এটা 3টার জন্য 3টা পাইপ, সিঙ্গেল পেজ, একটা কালো ঢুকবে, একটা কালার ঢুকবে, একটা সবুজ ঢুকবে, আর্থিং কলিডোর দা ডাইরেক্ট লাইসারের মধ্যে চলে যাইব। এই জায়গার মধ্যে আপনার ডিবির পজিশন। তো যাই হোক, কাজ সম্বন্ধে কিছুটা আইডিয়া আপনাদেরকে দিতে পারছি। আপনারা যদি বুঝতে পারেন, আর যদি নাও বুঝেন অবশ্যই নক করবেন, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।